অবশেষে সেই পরিবারকে উদ্ধারের কাজে লেগেছে মানুষজনেরা। তো এই ভিডিওটা দেখে সেই সমস্ত মানুষদের মনে একটু হলেও খুশি বা আনন্দ হবে, কারণ আগের ভিডিওটা যারা দেখেনি তারা বুঝতে পারবে না, যারা আগের ভিডিওটা দেখেনি তারা দেখে নিও। তো এই একই পরিবারের নয় জন মানুষ, সঙ্গে দুটো বাচ্চা ছিল, আর হচ্ছে বাকি 7 জন বড় মানুষ ছিল। তো তারা জলে স্রোতে তলিয়ে গেছিল। বহু মানুষই পরে ছিল এটা, তো তাদেরকে এখন উদ্ধার কাজ চলছে। কতজনকে পাওয়া যাবে দেখাই যাক। সবকিছু ভিডিও করে নতুন ছাড়া হয় না, তাই বেড়াতে এখন যাবে, যাওনি বা যারা গেছে তারা একটু সবাই বিপদ থেকে এখন ভগবান সবাইকে রক্ষা করেন। আর যারা বেড়াতে যাবে বা গেছো, যাই হোক ভিডিওটা দেখে কোথা দিয়ে হয়েছে সতর্কভাবে ঘোরাঘুরি করো। হয়তো ছবি তোলার জন্য মুহূর্তটাকে ধরে রাখার জন্য সেলফি তুলতে বা ছবি তুলতে যায়, তো তারপরে কি বিপদটা হয় সেটা দেখতেই পাচ্ছ। তো এই ধরনের কাজ করার আগে 10 বার ভেবে চিনতে তারপর করো, কারণ কত বড় বিপদ দেখতেই পাচ্ছ। তো কিভাবে যারা রক্ষা করছে তাদের নিজেদের জীবনকে কিভাবে বাজি রেখে তাদেরকে বাঁচাচ্ছে তোমরা সবাই দেখতেই পাচ্ছ। এইভাবে উদ্ধার কাজ চলছে। সবারই তো জীবনের দাম আছে, সবারই, তার মধ্যেও তো মানুষ চেষ্টা করা উচিত, সবার পাশে দাঁড়ানো উচিত। তার জন্য এই সমস্ত দাদারা সাহায্য করছে সেই সমস্ত মানুষ যারা এই বিপদের হাতে পড়েছে তাদেরকে রক্ষা করছে। ভগবানের কাছে চাইবো এইরকম বড় বিপদ কারোর জীবনে যেন না আসে। বিপদ এমন জিনিস দেখে সহ্য করা যায় না, খুবই কষ্টকর। তার মধ্যে ছোট দুটো বাচ্চা ছিল, জানি না তাদের অবস্থা কি। খারাপ ঘটনা, এইরকম দুর্ঘটনা কারোর জীবনে যেন না আসে। ভগবানের কাছে এটাই প্রার্থনা করবো, ভগবান তাদেরকে ভালো রাখেন, রাখেন। উদ্দেশ্যে একটাই কথা, যেখানে ঘুরতে যাও বা যেখানে যাও একটু সাবধানে দেখে শুনে চলাফেরা করো, কারণ বিপদ কোথা দিয়ে কীভাবে আসে আমরা কেউই সেটা বুঝতে পারি না। वाह वाह, धन्यवाद सारे लोगों का, बहुत अच्छा। आखिरी बच्चा भी रेस्क्यू कर लिया है, धन्यवाद इन सभी लोगों का। ये लोग सारे के सारे बधाई के पात्र हैं जिन्होंने आज 5 जिंदगी